আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। মার্কিন সেনাবাহিনী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। 9টি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ভারত টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর বাসভবনে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে পশ্চিম এশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় প্রবাসীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিটির সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দিয়েছে প্রভাবিত ভারতীয় নাগরিকদের সহায়তায় প্রয়োজনীয় ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে। ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে দ্রুত পরিবর্তিত আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারীর এই কমিটির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী জানান, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারত উদ্বিগ্ন। সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার উপরও জোর দিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী গতকাল সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। শ্রী মোদী আমির শাহীতে ইরানের হামলা তীব্র নিন্দা করে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কঠিন সময়ে ভারত আমির শাহীর পাশে রয়েছে। ভারত উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করে বলে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের বিভিন্ন দেশের যেসব নাগরিক ভারতে রয়েছেন তাদের জন্য বিশেষ নির্দেশ জারি করেছে বিদেশ মন্ত্রক। ভিসার মেয়াদ বৃদ্ধি সহ অন্যান্য সহযোগিতা পেতে তাদের নিকটবর্তী বিদেশি নাগরিক নিবন্ধন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যেও নির্দেশ জারি করেছে বিদেশ মন্ত্রক। ইরানে বসবাসকারী ভারতীয়দের প্রয়োজন ছাড়া বাইরে যাবার ব্যাপারে নিষেধ করা হয়েছে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে বিমান যাত্রীদের অভিযোগ সমাধান এবং প্রশ্নের উত্তর দিতে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্স কন্ট্রোল রুম সক্রিয়ভাবে কাজ করছে। মন্ত্রক সামাজিক মাধ্যমে জানিয়েছে, এ পর্যন্ত 411 জন যাত্রীর অভিযোগের সমাধান করা হয়েছে। এ কাজে এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। মার্কিন সেনাবাহিনী ইরানের নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সদর দপ্তর ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তাদের এই পদক্ষেপকে উল্লেখযোগ্য বলেও দাবি করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা ইরান নৌবাহিনীর 9টি যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছেন। We have hit hundreds of targets in Iran, including Revolutionary Guard facilities, Iranian air defense systems, knocked out 9 ships plus their naval building. The entire military command is gone as well, and many of them want to surrender into saving their lives. Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. An Iranian regime armed with long-range missiles and nuclear weapons would be a dire threat to every American. We cannot allow a nation that raises terrorist armies to possess such weapons. ইরান হামলা চালানোর পর থেকে এখনো পর্যন্ত তাদের 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 2টি ক্রুজ মিসাইল এবং 541টি সাধারণ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক। 35টি ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে বলেও জানিয়েছে তারা। ইরানের রাজধানী তেহরানের আকাশসীমার নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আইডিএফ। এক বার্তায় ইসরায়েলের বাহিনী জানিয়েছে, তেহরানের আকাশ ব্যবহার করেই বর্তমানে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা হচ্ছে। হামলা চালানো হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র,
কমান্ড সেন্টার সহ একাধিক স্থানে। ইরানের রাজধানী তেহরানে দূতাবাস বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ইরান থেকে তাদের রাষ্ট্রদূত এবং ডিপ্লোম্যাটিক মিশনের সদস্যদেরও সরিয়ে নিয়ে আসার কথা জানিয়েছে তারা। আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করা হয়েছে। এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে অভিযানের সময় 3 মার্কিন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে অপারেশন এপিক ফিউরির অঙ্গ হিসেবে বেশ কয়েকজন বোমার আঘাতে আহত হয়েছেন। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করে একে অসম এবং অবিবেচকের মতো পদক্ষেপ বলে অভিহিত করেছে। এক যৌথ বিবৃতিতে E3 গোষ্ঠীভুক্ত দেশের নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পড়েছে তেলের দামেও। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড এবং নাইমেক্স লাইট তেলের দাম 10% বেশি বেড়েছে। আজ বাজার খোলার সময় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 9% বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল পিছু 79.30 মার্কিন ডলারে। অন্যদিকে নাইমেক্সের দাম বেড়ে হয়েছে ব্যারেল পিছু 72.70 মার্কিন ডলার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। দুই নেতা ভারত কানাডা কৌশলগত অংশীদারিত্বে এ পর্যন্ত হওয়া অগ্রগতি পর্যালোচনা করবেন। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, কৃষি, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আলোচ্য সূচিতে থাকবে বলে খবর। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল মুম্বাই সফর শেষে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ কার্নিকে অভ্যর্থনা জানান। তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনারও দেওয়া হয়। এদিকে গত সন্ধ্যায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দকে স্বাগত জানান। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ বৈঠকে বসছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পর্যায়ক্রমে রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। দলের এই কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। দুপুর 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পর দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখবেন তিনি। আজই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। আজ মোট 5টি জায়গাতে হবে বিজেপির পরিবর্তন যাত্রা। ফেব্রুয়ারি মাসে পণ্য পরিষেবা কর বা জিএসটি আদায় বেড়েছে 8.1%। চলতি মাসে মোট আদায় হয়েছে 1,83,000 কোটি টাকারও বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে জিএসটি বাবদ আদায় হয়েছিল 1,69,000 কোটি টাকা। চলতি ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় জিএসটি বা সিজিএসটি আদায় দাঁড়িয়েছে 37,473 কোটি টাকা এবং রাজ্য জিএসটি বা এসজিএসটি বাবদ আদায় হয়েছে 45,900 কোটি টাকা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লি লাখপতি বিটিয়া প্রকল্পের সূচনা করবেন। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। বর্তমান লাডলি প্রকল্প পরিবর্তন করে এই নতুন প্রকল্পটি শুরু হতে চলেছে। ইডেনে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে ভারত টি20 ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। গতকাল সুপার 8-এর শেষ ম্যাচে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তারা 20 ওভারে 4 উইকেটে 195 রান তোলে। জবাবে ভারত 4 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে 5 উইকেট হারিয়ে পৌঁছে যায়। আগামী বৃহস্পতিবার মুম্বাইতে সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে বুধবার ইডেনে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী গতকাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন। মার্কিন সেনাবাহিনী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।